আরে নতুন বলে আর কতক্ষণ দাঁড় করায় রাখবা? যাও তাড়াতাড়ি দাঁত দুবরা নিয়ে আসো, বরণ করে বউরে ঘরে তোলো। তোমারে আমি কতবার কইছি আগে আমি বোর মুখ দেখমু তারপর দান দুবার দিমু। মুখ না না হবেন গো আমি কিচ্ছু করতে পারুম না। আর মুখ দেখে কি করে লাগে সেটা আমি ভালো করে জানি। আরে যে ঘর করব সে নিজে পছন্দ করছে, আমি নিজে দাঁড়ায় থাকে এই বিয়া দিছি। দেখতে শুনতে ভালো, বংশ মন্দ না। তোমার উপরে দুই আনা বিশ্বাস নাই। তোমার ওই বংশ পরিবার মায়া এগুলো পর হইব, আগে আমার দেখা দরকার বউ সুন্দর কিনা। এই বউ এই ঘুমটা খোলো আমি দেখি। আরে ফেস কাটিং মাশাআল্লাহ, আর দেখলে তোমার মায়া লাগবে। ফেস কাটিং দিয়ে কি আমি ফানি কামু? আমার দরকার হইলো ফর্সা বউ, সাদা বউ। বউ যদি সাদা হয় বাচ্চা কাচ্চা ফর্সা হইব, সুন্দর হইব। হ্যাঁ খোল তো বাবা, ঘুমটাটা খোল। মা আমি দেখাইতেছি। আমা মাশাআল্লাহ কও, মাশাআল্লাহ কও। এই তুই কি বিয়া করে আনছস? এটা তো কালা কুচকিচ্ছা। ওরে আল্লাহ রে, তুই এটা কি করছো? কি কি করে লাইছো? কি ধ্বংস করে লাইছো আমার সংসারের? এটা তো কালা, বাচ্চা কাচ্চা কালা হই ভাই। হায় গো কি করলো? মা তুমি কিন্তু আমার বউরে অপমান করতেছো। কাজলির গায়ের রং ফর্সাও না কালাও না, এটারে কয় শ্যামবর্ণ। মা আমি খোঁজ নিয়ে দেখছি, বংশ পরিচয় স্বভাব চরিত্র সব পালা। ভালো মন্দ আমি বুঝি না, আমার একটাই কথা, কুলার বউ যদি আমার ফর্সা হয় নাইনাত করে ফর্সা হইব, এই বিয়ে আমি মানি না। আম্মা তুমি কিন্তু মাইসের মেয়ের অপমান করতেছো। নিজের ছেলের চেহারার দিকে একবার তাকাইছো? আমার গায়ের রং কি কত? আমিও তো কালো। এর লেগে তো বংশের রং সাদা করতে চাইছিলাম। হ্যাঁ এটা তুই কি করলি? এই কালা বউ আমি মানি না। আরে কি পাগলামি শুরু করছো কত? বাবা তুই বৌমারে লইয়া ঘরে যা। আচ্ছা ঠিক আছে চলো। এই খবরদার, এই বউ আমি ঘরে তুলবো না। এই কালা বউ আমি মানি না, মানি না, মানি না। এই কি হয়েছে তোমার? তুমি সারাক্ষণ মনমরা হয়ে থাকো, আমাকে ভাল লাগে গো। তুমি আসছো, আমার মন মরা হওয়ার আর বাকি নাই। একটা মাইয়া যখন অনেক স্বপ্ন নিয়ে নতুন সংসারে আসে, আর সেই স্বপ্নগুলো সব যখন ভাইগা চুরে চুরমার হয়ে যায়, তখন সেই মায়াটার মন বলতে কিছু থাকে? আর আমার মতো মাইয়া আনন্দে কিভাবে থাকবে কও? দেখো তুমি এমনি কথা কইও না, আমার ভাল লাগে না। আমি কি করবো কও? আম্মাই তো আমারে দেখতেই পারে না, সে নাকি আবার তোমারে বিয়া করাইব। আরে কি কও, আমার কি তোমার সাথে সংসার করব? আমি তোমার সাথে সংসার করব। দেখো ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমার সকালটা শুরু হয় আতঙ্ক দিয়ে। আমি রাইতে ঠিক মতো ঘুমাইতে পারি না, আমি ঘুমাইলে বারবার জায়গা উঠি। আমি কি করলাম? আচ্ছা তুমি আমারে কেন বিয়ে করছিলে? তোমার মার কথা মতো তুমি একটা ফর্সা মায়া বিয়ে করে নিয়ে আসতে পারলা না? আমার কথা বাদ দাও না, আম্মা কি বোঝে সুন্দর অসুন্দরের? আচ্ছা তুমি কি জানো তুমি কত সুন্দর? শান্ত না, না তুমি আমার শ্যামবনের সুন্দরী বউ। সান্ত্বনা দেওয়া লাগবো না আমার আর। আমি তো জানি আমি কি। অনেকে অনেক কথাই কইতে পারে, আসল হিসাব তো কালা আর ধলায়। না, চেহারা ফর্সা হইলে একটা মানুষ সুন্দর হয়ে যায় না। সুন্দর হইতে হইলে তোমার মতো মিষ্টি চেহারা হইতে হয়। তোমার দেখার ভঙ্গি আর মার দেখার ভঙ্গি তো আলাদা। আর মা চায় তার নাতি নাতনি যেন সুন্দর হয়, ফর্সা হয়। শোন, কালো হোক আর ফর্সা হোক, আমাদের একটা সন্তান দরকার। বোকা আমি, বুঝছেন? আরে সাসি
কি কষ্ট হইতেছে আপনার? তুই তোর দেহে লাভ আছে, আমার কাম তো আমারই করতে হবে। ছেলে বিয়ে করে কি লাভ হইলো? সেই তো আপনার চুলার পাড়ে এসে চুলা ঠেলা লাগতেছে। কি ছেলের বউ? এই ছেলের বউ আমি মানি? হ্যাঁ, আমি তো জীবনেও মানবো না। আর হের হাতে রান্না খামু, আমি জীবনে পাকঘরে ঢুকতে দিব না। আমি কেমনে কেমনে হেরে বাইর করবো সেই ব্যবস্থা চিন্তাও করতেছি। আরে তোর মতো যদি একটা সুন্দর পোলার বউ পাইতাম। এই তোর চাচা মাতবুরি কইরা সর্বনাশটা করছে। শুধু শুধু চাচার দোষ দিতেছেন কেন? আমি তো শুনছি অন্য কথা, কালু ভাই নাকি নিজেই পাগল হয়েছিল। আমার পোলো হইলো বোকা শোকা, হে কিছু বুঝে না জানে। কিন্তু তোর চাচা, সে কি বুঝে না? সে কি জানে না? কাণ্ড জ্ঞান নাই? চুল কি দাড়ি কি এমনি এমনি পাকছে? আরে গাঙ্গের পারে সাদা পাখি রাইকা গাং পরিয়া কালা কইতো রানছে। ওইসব কষ্টের কথা কইয়া ওনার কোনো লাভ নাই। যা হওয়ার তা তো হইয়াই গেছে। আপনারা আমারে অনেক কষ্ট দিচ্ছেন। বিয়া করাইছেন ভালো কথা, যদি আমার থেকে সুন্দর ফর্সা মাইয়া বিয়া করাইতেন তাও নিজের মনটারে বুঝ দিতে পারতাম। আনছেন তো আনছেন, যে মাইয়া আনছেন আমার পায়ের নখেরও যোগ্যতা নাই তার। থাক মা, মনে কষ্ট নিস না। তুই দেখ আমি ব্যবস্থা করতে আছি, এটা আমি খেদাম। ব্যবস্থা? কেমনে ব্যবস্থা করবেন? কয়দিন পর যখন নাতি নাতনি হইব তখন আপনার সব রাগ মিটে যাইব। শুধু শুধু মাঝখান দিয়ে কষ্ট পাইলাম আমি একা একাই থাইকা যাবো। আরে চুপ কর। হ্যাঁ, আমি তো মানবই না। বাচ্চা কাচ্চা করতে গাইব, বাচ্চা কাচ্চা হইতেই দিব না। জামাই বউ তারা ঘরের মধ্যে থাকে, কি করে না করে সব কি আপনি জানবেন? আপনি কেমনে বাচ্চা কাচ্চা হওয়া ঠেকাইবেন? আমরা যখন নাতি নাতির মুখ দেখবো দেখবো সবকিছু ঠিক হয়ে যাবো। আর তাছাড়া সুন্দর বউর পেটে সুন্দর বাচ্চা কাচ্চা হইব এরকম তো কোনো গ্যারান্টি নাই। ব্যবস্থা আমার কাছে আছে, তুই চিন্তা করিস না। কালু, কালু, কালু। যাও, তোমার আম্মা ডাকে। আরে যাইতেছি, শোনো না, তুমি আমার নতুন বউ, নতুন বউর সাথে গল্প করলে তো গল্প শেষই হইতে চায় না। যাও গিয়া দেখো, তোমার মা তোমার জন্য নতুন পাত্রী ঠিক করে রাখছে। কালু, আব্বা এদিকে আয়। কিছু আম্মা কিছু কইবা? কি জানি কত লছিলাম, ভুলে গেছি বাপ। এই ললু দে, আমার একটু ডাল ডিবাইটা দে, আমি একটু পানি খাই। ভুলে গেছি, কোনো কথা মনে নাই। আরে কি কয়? কালু ভাই কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো নাই? কেন, কি হয়েছে? কেমনে ভালো থাকি কও? যারে নিয়ে রাইতের পর রাত স্বপ্ন দেখলাম, ঘুম থেকে উঠা দেখি তার বালিশে অন্য কারো মাথা। কষ্টে আমার বুকটা ফাইটটা যাইতেছে। তুই কি এগুলা কি কস? হ্যাঁ, তোর কথার আগামাথা কিছুই বুঝি না। রাইতের কথা দিনে কইতাছি তো, এই জন্য বুঝতে সমস্যা হইতেছে। রাইতের কথা যদি রাইতে কইতাম তাহলে ঠিকই বুঝতে পারতাম। তোর মাথা না আসলে গেছে, ভালো করে ঘুমাইস, না তুই পাগল হয়ে যাবি। আম্মা যে কথা কইবে কইয়া কই গেল? আম্মা, আম্মা, আম্মা। আমার কথার একশন বাইরে গেলে তোর তো মাইনা নিবই না। দরকার হইলে আমার পোলার আমি ত্যায্য করুম। আম্মা, আমি তো আপনার সব কথাই শুনি। আপনি যখন যা করবেন আমি তখন তা শুনবো। আপনার পায়ে ধরি মা, আমার আপনি কষ্ট দিয়েন না, আর আমার কারণে আপনার পোলার কোনো ক্ষতি করেন না। তুই কি মনে করছস তোরে বাড়িতে থাকতে দিচ্ছি, খাইতে দিতেছি এই জন্য তোরে মাইনা নিমু? জীবনও না, আমি বাইচা থাকতে তোরে আমি পোলার বউ হিসেবে মাইনা নিমু না। কেন আম্মা, আমি কি করছি? আম্মা, আমি কি কোনো অন্যায় করছি? মা, আম্মা আপনার পা ধরে ধরি আম্মা, আপনি আমার বাড়ি থেকে খেদাই দিয়েন না। আমার বড় বোন জামাইটা মরে যাওয়ার পরে আমার মার কাছেই থাকে। এখন আমিও যদি আমার মার কাছে যাই উঠি, আমার মার তো অনেক কষ্ট হইব আম্মা। আর তুই যে আমার কষ্ট দিছস, তুই আমার পোলারে বিয়া করে যে কষ্টটা দিছস, এই কষ্টটা আমি জীবনও ভুলবো না। তুই আমার পোলারে বসলে বসলে বিয়া করছস,
এটা তোর বড় অন্যায়। আমি আমার পোলারে আবার বিয়ে দিব, তোর আমি বাড়ি ছেড়ে করবো। খবরদার, তুই কিন্তু বাচ্চা কাচ্চা বাড়ি দিতে পারবি না। তুই যদি বাচ্চা নেস, ওই বাচ্চা কোনোদিন দুনিয়ার আলো দেখবো না, আমি দেখতে দিব না, তোরও দুনিয়া থেকে সরাই দিব। আমার এটা কি কোন আপনি? আমার যদি কোনো বাচ্চা কাচ্চা হয়, সে তো আপনাকে বংশের প্রদীপ হবে। আপনি হবেন দাদি। দাদি হওয়া লাগবো না, তোর পেটের থেকে যে কি বাড়িব এটা আমার জানা আছে, ভালো করে জানা আছে। কালা সালা বাড়িব, এই কালা সালা নাতি আমি চাই না। আমার পর আমি বিয়ে করবো, তুমি তাই হও। কি আম্মা, আপনি এতটা জঘন্য, এটা তো আমি কোনোদিন ধারণাও করতে পারি নাই। কি কইলি? আমি জঘন্য? তুই আমার জঘন্য করছিস? তুই আমার আজকে মারিয়ে দেবো। তোরে আমি মারিলাম, ওই সারারে আমার তুই। ওবা ওবা মা গো, ওরে গোর ভাই গেলাইছে গো। ওরে আল্লাহ রে, আমার গোর ভাই কি হয়েছে তোমার? ওরে পুত্রে, তোর বউ আমারে ধাক্কা দিয়া পালাই দিছে। আমার গোরটা ভেঙে গেছে। তুমি আমার মারে ধাক্কাতে ফালাই দিছো? না 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 না, মানে মা আমার চুল ধরছিল, পরে আমি ছাড়াইতে যাই। আল্লাহ গো, কত বড় মিথ্যা কথা কইছে রে। ও ভূত ভূত, আমি খালি কইছি আদর কইরা বউ গো। ও বউ, তোমার মাথা কেউ কুনাছে ভাগো। আমি কি লেগেছি গাইলাম? এর লাগে আমার চুল ধইরা ধাক্কা দিয়ে আমার কোমরটা ভাইগা দিছে। আচ্ছা আচ্ছা, উঠো না, উঠো উঠো। ও ভূত, তুই বিচার করবি না, বিচার করবি না। ঠিক আছে, আমার বোর যদি অপরাধ থাকে, অন্যায় থাকে, আমি বিচার করবো। এখন উঠো। মা আমি উঠাই। খবরদার, তুই আমার শুইবি না। গাছের গোড়া কাইটা আঘাতি মারি না লত। তুই বিচার করবি, করো, তুই বিচার করো, করবি। করো আল্লাহ গজব করবো। এই আসলে যাও, 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 যাও। আম্মা, আম্মা, উঠো তো। আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ, আল্লাহ গো, আমার তো বলছে। ওরে আল্লাহ রে, আমি কি আসলে সাসি সাসি সাসি, কি হইছে সাসি? সাসি আমার গো। কাজলে, সি 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 সি, তুমি এই কাজটা কেমনে করতে পারলা? আমার মা তো তোমার মুরব্বী নাকি? আমার মায়ের গায়ে হাত তুমি কেমনে দিতে পারলা? আমি তো তার গায়ে হাত তুলি নাই, সেই উল্টা আমারে মারতে আসছে। চুপ থাকো। আমি আমার মার কাছে সবকিছু শুনছি। আরে আমার মা না হয় তোমার বউ হিসেবে মেনে নিতে পারে নাই, তাই বলে তুমি প্রতিশোধ এমনি নিবা? হ্যাঁ, তোমার কাছে এই ব্যবহারটা আমি আশা করি নাই। তুমি না আমারে ভুল বুঝতেছো। আমি ইচ্ছা করে তারে ধাক্কা দেই নাই, হঠাৎ করে হয়ে গেছে। চুপ করো। আজকে আমার চোখ খুলে গেছে। এতদিন জানতাম আমার মা তোমার নির্যাতন করে, অত্যাচার করে, এখন তো দেখতেছি উল্টাটা। এই, আমার মা আর বাপের কাছ থেকে আমার আলাদা করার জন্য নাটক করতেছো তুমি। তোমার যা মন চায় তুমি বিশ্বাস করো, আমি আর পারতেছি না। বিয়ার পর থেকে এই বাড়িটা যেন আমার কাছে বিষ হয়ে গেছে। ঠিক আছে, তুমি যদি মনে করো আমি অপরাধী, আমি ইচ্ছা করে এই কাম করছি, তোমার মার কোনো দোষ নাই, তাহলে দাঁড়াচ্ছো কেন? আমার বিচার করো, বিচার করো আমার। তুমি এখন আমার সাথে যাইবা, গিয়া আমার মায়ের পায়ে ধরে তুমি মাপ চাইবা। আমার মাপ চাইতে কোনো অসুবিধা নেই। তোমার মাঝে আমার চুলের মুঠি ধরছে বিনা অপরাধে, তাহলে সেটারও তুমি বিচার করবো, আমার কথা দাও। সেটা তো কেউ দেখে নাই, তুমি আমার মায়ের ধাক্কা দিয়ে ফালাই দিছো, এটা সবাই জানে। সবাই জানে মানে? কে দেখছে? তুমি দেখছো আমি তোমার মারে ধাক্কা মারে ফালাইছি? তুমিও তো দেখো নাই। তোমার মার কথাটা বিশ্বাস করে নিলা, তাহলে আমার কথা কেন বিশ্বাস করলা না তুমি? কারণ সে আমার মা। ও, সে মা। মায়েরা কোনো ভুল করতেই পারে না, যত অপরাধ সব বউরা করে। পৃথিবীর সব মারা ভালো আর সব বউরা খারাপ, তাই তো? তুমি তো ধইরাই নিছো আমি তোমার কাছে অপরাধী। তাহলে খারাপ হইছো কেন? খারাপ হইছো কেন? তাহলে তুমি আমার মতো চুরি মুঠিতে আমার মারো। আরে সারা আমি শেষ, শেষ গো। গেছে 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 গেছে, আমার কোমরটা গেছে। আল্লাহ রে, ও আল্লাহ, আমার কোমর শেষ কইরা দিছে গো। আসলে কি তুমি অত বড় ব্যথা পাইছো? এই তুমি কি কইলা?
কি কইলা তুমি? তোমার পোলার বউ আমার ধাক্কা দিয়া পালায় কোমর ভেঙে দিছে, আর তুমি আমার পোলার বউরে না জিগাইয়া আমার জিগাও যে আমি ব্যথা পাইছি কিনা। এমন ডাকাত বাড়ির মায়া কই পাইছেন কাকা? তার উপর চেহারা নাই সিরি, বাড়িটারে পুরো জাহান্নাম বানায় ফেলাইছে। বুঝি বুঝি, সবই বুঝি। তুই তো আর বাতাসে পড়ে নাই। এই এই তুমি কি বুঝো? বুঝো নাকি? হ্যাঁ, তোমার এই খোঁচা মারা কথা শুনে আমার কিন্তু ব্যথা বাড়তেছে। রাখুম না এই মাইয়া, আমি রাখুম না, আমি আমার কালুরে আবার বিয়ে করাবো। এই তো আসল কথা মুখ দিয়ে বাইরেছো। কথা আছে না, যারে দেখতে পারি না তার চলন বাঁকা। কই, বউ তো আমার লগে কোনো খারাপ ব্যবহার করে না, আমার চুল ধরে টানে না, আর তোমারে মাটিতে ধাক্কা দিয়ে ফালাইয়া দিল। হ্যাঁ, এইটা তো বুঝলাম না আমি। যে মেয়েরে তুমি খাইতেই দাও না, তোমার এই হাতির মতো শরীরে একটা মশা ধাক্কা মাইরা ফালাইয়া দিল, এইটা তো আমার বুঝে আসে না। এই তুমি কি কইলা? আমি হাতি? আমি হাতি? এই কয়ে দিতেছি সাবধান, কাটা গাইননে সেটা দিবা না। আরে না, আমি তো, তুমি বুঝতেছো না কেন? আমি যা কইতেছি, এই যে বৌমা ঘটনাটা ঘটাইলো কেমনে? দৌলদি, দেখছস কারবারটা? দেখছস আমি ব্যথা সহ্য করতেছি না, কাটাইতাছি, আর হে কি করতেছে? বোর সাফাই গাইতেছে। আরে কপাল রে, এ কপাল, আমার কপাল। আমি যাই, তাইলে যদি ব্যথাটা একটু কমে। এই তুমি পরন কাটবা না, আমি দেখতে চাই তুমি আর তোমার পোলায়, এই পোলার বোর কি বিচার করো, এটা আমি দেখতে চাই। আরে বিচার করার সামর্থ্য যদি আমার থাকতোই, তাইলে কি এই দেলোয়ারের সামনের বাড়িতে এইসব নাটক সিনেমা হয়? আহারে সাসি, শুয়ে পড়েন, আমি পাউডার টিপ্পা দেই। শোনেন, এবার যদি পুলারে বিয়ে করেন তাহলে বাড়ির পাশেই বিয়ে করেন। বাড়ির পাশে কি সুন্দর ফর্সা মায়ের অভাব আছে? আমি তো তোরই ভুল করছি। আরে তুই কত ভালো একটা মাইয়া, আমার সেবা যত্ন করতেছস, রঙ্গ বসছে। আমার যদি নাইনাতকুর হয় সাহেবের মতো বর্ষ হইব। গেছে, গেছে, হ্যাঁ? চাচাই চইলা গেছে, শুধু শুধু চিল্লায় গলা নষ্ট করেন না তো। আমি সময় আমার পোলাটের মনটা গলাইতে দেব, আমি তোর লোকে বিয়ে দেব। এক শুননা, তোর আব্বা কিন্তু কইছিল তোর লোকে বিয়েটা হইলে তোকে যে বড় গাইডা আছে না, আমার বিয়ে দিব। কিন্তু আব্বা যদি এখন রাজি না হয়? রাজি না হয়ে যাবো কই? আরে গান বাজনা করে বাউল মানুষ রাস্তা রাস্তা হাঁটে, হ্যাঁ, না খাইয়া খায়। তোর মাও তো পয়সা নাই, তোরে পার করতে পারলেই তো। আব্বাই রাজি না হইলে না হইছে, আমার তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি রাজি আছি। আমার যারে মনে ধরছে তারে পাওয়াটাই আমার শেষ কথা। সে যদি 10টা বিয়াও করে তাতেও আমার কোনো সমস্যা নাই। আম্মা, 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 তোমার কি কোনো কষ্ট হইতাছে? আম্মা চিন্তা করো না, আমি আমি ওষুধ এনে দেব। আম্মা, আম্মা, আমার তুমি মাফ করে দাও। আম্মা, আমার মাফ করে দাও। অপরাধ করছে একজনে আর মাপ চায় আরেকজনে। কিরে দৌলদি, এই তুই আমগো বাড়িতে কি করস? হ্যাঁ, যা তো আমগো বাড়িতে যা। সারাক্ষণ কালে আমগো বাড়িতে বয়ে থাকে, একটু মার লগে কথা কইতে পারি না। চাচি, আমি কি যামু? যা মাতে যা, আমার পোলার লোক আমার কথা। শুনেন, প্রথমে আপনি, তারপর আমি। কথা কিন্তু টাইট কইরা কইবেন। এই এই কিসের টাইট? হ্যাঁ, কিসের টাইট করে কথা কইবা? চাচি যা বুঝার বুঝছে, তোমার না বুঝলেও চলবো। চাচি সাবধানে থাকেন, আমি যাই। এই মায়ের লাইগা আমার ঘর, আম্মা, আমার ঘর বাবা। আম্মা, বাবা রে, আমি তোর মা না? হ আমি তোর জন্ম দিয়েছি না? হ আমি তোর খারাপ না, কিন্তু তোর বউ তো আমার দেখতে পারে না, আমার লোক খারাপ ব্যবহার করে। আমার মা রে, বাবা রে। কি কও? আমি তো জানি এটা উল্টারা। আমি তো জানি তুমি আমার বউরে দেখতে পারো না। আচ্ছা আম্মা, কোন কারণে আমার বউ তোমার গায়ে হাত তুলছে কত? একটা কথা নেই, কি? আমি খালি কইছি বৌমা
ও মা, আমার নাইনাত করে শখ। ওরে বাপরে, এই কথা শোনার পরে তেলে বেগুনে জ্বলে উঠছে। আমারে কয় বাচ্চা কাচ্চা লাগবো না, নাইনাত লাগবো না, দরকার হলে আপনি বলেন আপনি বিয়ে করেন। কি কও? আমার বউ নিজেই কথা কইছে তোমারে? বাবা, আর বয়স হয়েছে না, আমি কেমন তর্কতাটি করতে পারি? তোর বউ আমার এমনি কইছে, অবশ্য রাগ কইরা কয় নাই, সে যেহেতু বাচ্চা কাচ্চা নিতে পারবো না, তার সমস্যা আছে। তুই একটা বিয়ে কর বাবা, আমি কইতেছি তুই একটু বিয়ে কর। কি কও আম্মা? এই কথা কাজলি তোমারে কইছে? ও কইছে, কিন্তু রাগ কইরা কই নাই, মানে আপন মনে কইয়া লাইছে। যেমনি কইছে কইছে তো, তুই বিয়ে কর। না না না, আমার বিয়ে করবো কেন? আরেকটা বাচ্চা কাচ্চা না হইলে দরকার পড়লে ডাক্তার দেখামু। শোনো, আমার বিশ্বাস আছে আল্লাহ আমাকে দিকে মুখ তুলে তাকাইবই। আমার প্রতি বিশ্বাস নেই বাবা। আচ্ছা দেখ, মনে কর তোর বাচ্চা কাচ্চা হইল, হুম। কেমন হইব? কেমন? হয়তো তোর মতো কালো হইব, না তোর বোর মতো কালো হইব। এই কালো সালা মেহনত করে আমার মন চায় না। বাচ্চা দরকার না, নতুন বিয়ে না করে নতুন বাচ্চা করতে গেব, সুন্দর বাচ্চা করতে গেব। আম্মা, এই যে আমি কালো হইছি, একটু বোকা শোকা হইছি, আমারে কি তুমি ফালাই দিছো? হ্যাঁ, কালো হইলে কি আর সুন্দর হইলে কি? সন্তান তো সন্তানই, বাপ মার কাছে সব সন্তানরাই প্রিয়। বাবা রে, ও বাবা, আমার কইতেছি না, শুন, কবে ডাক্তার দেখাইবি, কবে চিকিৎসা হইব, কবে বাচ্চা কাচ্চা হইব? আমরা তো মা বাবা বুড়ো হয়ে দেখছি না, কয়দিন বাঁচি, হাইট মতো তো কোনো ঠিক আছে নি। আমরা কি নাইনাত করে মুখ দেখতাম না? বাহ, আর দেরি করিস না, অপেক্ষা করে লাভ কি? ডাক্তার বাচ্চা খাওয়াইলে হইতো না? তুই একটা বিয়ে করে আল্লাহ। কেমনে সম্ভব আম্মা? সম্ভব না। সম্ভব না কেমনে? তুই একটা চিন্তা কর, এই যে সয় সম্পত্তি, এদিকে দেখবো যদি বাচ্চা কাচ্চা না হয়, হ্যাঁ, তাহলে এই সম্পত্তি তো শত্রু লেগে যাবো, মানুষ খাইয়ে নেবো। তুই থাকতে তোর সম্পত্তি মানুষ খাইবো, শত্রু মারবো, আমি তো এটা সহ্য করতে পারতাম না। আব্বা গো, আব্বা বিয়ে করে এলাম, বিয়ে করে এলাম। আব্বা মানুষ কিন্তু বিয়ে করে না। শোনো, বড় বউ যদি এনে থাকতে চাই থাকবো, তারা তো আমরা খেতে দিতাম না। দুই বোন 303 মতন মিলে জিলে থাকবো। আব্বা রাজি হয়েছে, আব্বা গো, ও রাজি হয়েছে, আমি করতেছি না। তোমার সাথে একটা কথা আছে। কি কথা কও? অবশ্য কথাটা খারাপ হয় নাই, আমিও ভাবতেছি। কোন কথাটা? আসলেই তো, বাচ্চা কাচ্চা ছাড়া সংসার, লবণ ছাড়া তরকারি, সবই আছে, আমার কি যেন নাই। সেই জন্য আমার প্রস্তাবটা আমি ভাইবা দেখতেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? দেখো, আমাকেও যেহেতু আর বাচ্চা কাচ্চা হইবই না, বংশ রক্ষা করার লাগে তো আমার বিয়ে করাটা দরকার। কি কইলা? হাই, তুমি কি কইলা? তুমি আবার বিয়ে করতে চাও? দেখো বিয়া নিয়ে তুমি ভুল বুঝছো না, তুমি আমার বড় বউ, তোমার স্থান থাকবে সবার উপরে। বাচ্চা কাচ্চার জন্য তুমি আবার বিয়ে করতে চাও? আমার কি কোনোদিন বাচ্চা কাচ্চা হইব না? আর আমার যে কোনোদিন বাচ্চা কাচ্চা হইব না, এটা কে কইলো তোমারে? মাই তো কইলো তোমার আর বাচ্চা কাচ্চা হইব না। আমিও ভাবলাম তোমার যেহেতু আর বাচ্চা কাচ্চা হইব না, আমার তো বংশকর রক্ষা করা দরকার, সেজন্য বিয়েটা করবো আমি। মা কইছে। আর আমারে তোমার বিশ্বাস হয় না? তোমার মার কথা তুমি অন্ধের মতো বিশ্বাস করো। আমার প্রতি তোমার এই ভালোবাসা, হ্যাঁ? করো, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। দ্বিতীয় বিয়ার কথা যেহেতু একবার মুখে নিছো, তুমি বিয়া করবাই, করো। আমার কথার যেহেতু তোমার কাছে কোনো দাম নাই, আমিও কিছু কইতে চাই না। তাইলে দেখো, পুরুষ মানুষ 100টা বিয়া করলেও বড় বউই। বড় বউয়ের ভালোবাসা থাকে অন্যরকম, তার প্রতি অনেক টান থাকে।
না মানে ওই আমাদের সম্পত্তি টম্পত্তি নিয়ে ঝামেলা চলতেছে, আমার খুব তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা দরকার। শোনো, আমি তোমার কথা দিতেছি, আমি তোমার বঞ্চিত করুন, সমান সমানই দেখুন। ওরে আমার ময়না পাখি, তোরে বুকের মাঝে রাখি, আমার ময়না পাখি, তোরে বুকের মাঝে রাখি। তুই যে আমার, শুধুই আমার, আমি যে দিক তাকাই তোরে শুধুই দেখি। আমার ময়না পাখি, তোরে বুকের মাঝে রাখি। এইটা একটা কাম করলা? ও আল্লাহ, আমি আবার কি কাম করলাম? কি করছো এটা তুমি বুঝো না? বুঝো না না? বাজারে যাইতেছিলাম, দৌলতির বাপের লগে দেখা, কইলো তার মাইয়ার লগে আমার পোলার বিয়ে ঠিক হইছে, তা আবার আগামী শুক্রবার। হ্যাঁ, ঠিকই শুনছো। আমার পোলার লগে দ্বিতীয় বিয়ে করাইতেছো? হ্যাঁ, আমি বাপ, এত বড় একটা ঘটনা আমার একবার জিজ্ঞানের কথা প্রয়োজন মনে করলে না? এই, তোমার কি জিগাইতাম? তুমি ওইলা ঘর জামাই, তোমার কথা 2 পয়সার দাম আমার কাছে আছে নাই? দৌলতির সঙ্গে আমার পোলার বিয়া, এটা কোনো কথা? এইটাই কথা। আরে দৌলতির গায়ে রংটা দেখছো? দুধে আলতা, কাঁচা হলুদ, আপেল আপেল, টসটসা আপেল। আর তোমার গায়ের রংটা কি? হ্যাঁ, তোমার পেটে পোলা হইছে, তার রং কি হইছে সেটা তো দেখো নাই। আরে এর লেগেই তো ধাইসটা পাল্টাইতাম চাই। এই, আর তুমি কথাটা কি কইলা? আমার গায়ের রং কালা। এই, তুই কি ভুলে গেছো বিয়ের সময় কি রং রূপটা লইছিলাম? কি রং রূপ লইছে? সাদা ধবধবা ছিলাম, টমেটোর মতো। আর তোমার সংসারে খাটতে 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 এই রং আমার তামা হয়ে গেছে। গোড়ার ডিম হইছে। যদি খাটাখাটনিই করতা তাইলে তো এই বাড়ি এরকম থাকতো না, বিল্ডিং হইতো বিল্ডিং। ভুল করছি, আমিও ভুল করছি। এই, কি কইলা তুমি? আমার বিয়ে করে ভুল করছো? হ, ভুল একটা না, 2টা করছি। প্রথম হইছে তোমারে বিয়ে কইরা ভুল করছি, আর দ্বিতীয় হইছে দ্বিতীয়বার বিয়ে না কইরা ভুল করছি। এখনো সময় আছে। পোলা যদি বিয়ে করতে পারে দ্বিতীয়বার, তাহলে বাপ শান্তিতে দোষ কি আছে নাকি মাইয়া? বুড়া কালে বিমৃতি ধরছে, বিয়ে করবা? হ্যাঁ, তুমি এই বিলকিস বেগমকে চিনো না? চিনো না তুমি? একদম কল্লা ফালাই দেবো, কল্লা। তোর বড় সাহস, হ্যাঁ? বিয়ে করবো? ওরে আমার ময়না পাখি, তোরে বুকের মাঝে রাখি, আমার ময়না পাখি, তোরে বুকের মাঝে রাখি। তুই যে আমার, শুধুই আমার, আমি যে দিক তাকাই তোরে শুধুই দেখি। আমার ময়না পাখি, তোরে বুকের মাঝে রাখি।
দেখতেছো এ বাড়ি থেকে আর লোকজন নাই, যাও ঘরে যাও। আজকে স্বামীর আনন্দের দিন, আমি ঘরে বসে থাকলে চলবো? তুমি বিয়ার বর, তুমি বাইরে ঘোরাঘুরি করতেছো কেন? তুমি যাও ঘরে যায় বসো, আমি আজকে তোমার নিয়ে যাতে হলুদ মাখাই দিব। তোমার একটা কথা কই, কথা? দৌলুদ্দিন লেগা শাড়ি কিনছি, লগে তোমার লেগাও কিনছি। আমি কই কি, এই শাড়িটা পরে বিয়ের অনুষ্ঠানে যাইও তুমি, যাতে মানুষজন দেখলে বুঝে এ বিয়েতে তোমারও মত আছে। আচ্ছা, তো আমার তো এই বিয়েতে মত আছে যে দেখো না কত আনন্দ নিয়ে আমি তোমার জন্য হলুদ বাড়তেছি। আচ্ছা, স্বামীর আনন্দ যদি স্ত্রী খুশি না হয় তাহলে কেমন হইলো? যাও তুমি ঘরে যাও, আমি অনেক খুশি। তোমার জায়গা তোমারই থাকবো, কষ্ট নিয়ে হলো। কষ্ট নিতেছি না তো, কষ্ট নিতেছি না। আমি তো চিন্তা করছি এই হলুদ বাটা শেষ হলে আমি উঠানে যে একটা নাচ দিব। নিজের বিয়েতে তো আর নাচতে পারি নাই, এজন্য স্বামীর বিয়েতে নাচবো। যাই, দোয়া করো। দাঁড়ান, এই না হলো বউর মতন বউ, হ্যাঁ?
গুমা গুমা কত সুন্দর চান্দের মতো ঘষা। এই 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 তোরা সরে যা, হ্যাঁ বউরে ঘরে যেতে দে, অনেক আইতে গেছে, ঘুমাইতে না। আই বউ আই আই ঘরে আই। ওইদিকে নতুন বউ আর আপনি এইখানে আব্বা। নতুন হইলেই সব কি আর ভালো লাগে রে মা। তোমার মতো একটা লক্ষ্মী মেয়ের আমরা বড় বিপদে ফেলাইলাম। আমার সবচেয়ে খারাপ লাগে কি জানো, আমি তোমার জন্য কিছুই করতে পারছিলাম। পোলাটাকে এত বুঝাইলাম, বুঝলো না, সে তার মায়ের কথাই শুনলো। থাক আব্বা, এসব কথা বাদ দেন, যা হওয়ার তো হয়েই গেছে। এখন তাগো জন্য দোয়া করেন, তারা যেন সুখে থাকে, তাগো সংসারে যেন ফুটফুটে ফর্সা একটা সন্তান আসে। আমি ওসব কথা ভাবতেছি না রে মা, আমি ভাবতেছি তোমারে নিয়ে। তোমার বাবা নাই, মামার কাছে মানুষ, সবকিছু তো তুমি বহু পাথর চাপা দিয়ে সহ্য করতেছো। আমি তোমারে বিয়ে করে না বড় ভুল করছি। আমার খুব খারাপ লাগতেছে মা, নিজের বড় অপরাধী মনে হতেছে। আব্বা, আপনি এসব না চিন্তা করবেন না, আমার কপালে যা লিখছে তাই হবে। আর আমার মামা মামি মানুষ খারাপ না, আমি চাইলে যে কোনো সময় তাগো কাছেও চলে যাইতে পারি, কিন্তু মারে তুই আমার মাফ করে দে। আব্বা, আব্বা আপনি কি কইতেছেন এগুলা? এই বুড়া বাপটা তুই ক্ষমা করতে পারবি না মা, পারবি না করতে। আব্বা, আপনি আমার অপরাধী বানায়েন না, আপনি তো কোনো অন্যায় করেন নাই আমার সাথে, আপনার উপরে আমার কোনো রাগও নাই, কারোর উপরে আমার কোনো রাগ নাই। আসলে এই দুনিয়ার সবাই অনেক ব্যস্ত, কারোর কোনো খোঁজ খবর রাখারও সময় মানুষের নাই। আর সেই জায়গায় আপনি এসে আমার খবর নিতেছেন আব্বা, তাই অনেক কিছু। আব্বা, আপনি ওই দিকটায় যান, বিয়া শাদীর ব্যাপার তো, আপনার প্রয়োজন হইতে পারে। কি কি রাইট খাসা বিয়া দিতেছ দৌড়তে কও। তোমার অনেক সুন্দর লাগতেছে। আমি আগে থেকেই সুন্দর। হ্যাঁ, তুমি অবশ্য সুন্দর আগে থেকেই ছিল, কিন্তু বিয়ার বান্ডি পরার পর সৌন্দর্য আরো হয়ে গেছে। আমার কি মনে হয় জানো, তোমারে আরো আগে পাওয়া দরকার ছিল। থাক হইছে, প্রথম প্রথম তো রাজিই হইতে চাও নাই, আর এখন হইছে ঢং করতে। আরে আমি কি জানতাম তোমার রূপের আগুনে আমার একদম পাগল বানাই দিবা। হ্যাঁ, একটা গান আছে না, রূপের মাইয়া একবার চাইয়া গো ভাব লাগাইয়া পরাণ কারিলা। আচ্ছা একটা কথা কও তো, কি? তুমি আমারে বেশি ভালোবাসো নাকি ওই বড় বউরে বেশি ভালোবাসো? এই তো
একটা কঠিন প্রশ্ন করে ফেলেন। এটা তোমার কাছে কঠিন প্রশ্ন মনে হইতাছে? বুঝতে পারছি, আমার থেকে তুমি বড় বড় বেশি ভালোবাসো। আরে না না, আমি তোমারই বেশি ভালোবাসি। দিছে, সব শেষ কইরা দিছে, সব কিছু ভাঙ্গা চুরা ফলাইতাছে। আম্মা, আম্মা কই আপনি? তাড়াতাড়ি এদিকে আসেন। আরে কি একটু মনোযোগ দিয়ে কাজ করতে পারো না? হ্যাঁ, এভাবে ভাঙ্গা চুরা ফেলাইলে হয়? সাবধানে কাজ করো। কইটা সব নিয়ে ঘরে যাও। এই যে শোনো, আয়সা ওই যে কাপড়গুলো দেখতেছো, ওইগুলো ধুয়ে দিবা, যাও। এখন থেকে এই দায়িত্ব আমার। নতুন বিবাহিত দম্পতির ঘরে ঢুকতে হলে কাশি দিয়ে ঢুকতে হয়, এটা কি শিখাই দেওয়া লাগবো? এটা আমারও ঘর। আগে আসিল, অহন নাই। আমি তোমার লগে তর্ক করতে আসি নাই, তোমার লগে আমার একটু কথা আছে। কয়ে ফেলাও। তুমি একলা থাকলে ভালো হতো। দৌলতের সামনে বলে সমস্যা কি? হাজবেন্ড ওয়াইফের মধ্যে তো কোনো কিছু গোপন থাকে না। কও। আমি তো তোমার সঙ্গে তর্ক করতে আসি নাই। আমি তোমার একটা কথা কইতে আইছিলাম। আমি আমার মার কাছে চলে যাইতেছি। চলে যাইতেছো মানে? তুমি কি একবারে চলে যাইতেছো? একবারে চলে গেছি শুনলে তো মনে হয় মেলা খুশি হবা। আচ্ছা, তুমি যদি খুশি হও আমি একবারে চলে গেলে, তাহলে একবারই চলে যাইতেছি। দেখো, খুশি অখুশির ব্যাপার না। আমি তো তোমাদের দুইজনের সমান ভরণ পোষণ দেই না বলো? তোমার যদি কিছু লাগে আমার কও, আমি আইনা দিই। আমার যা লাগবে তুমি তা দিতে পারবা? কইয়ে দেখো। আমার কলিজাটা দুই ভাগ হয়ে গেছে, তুমি জোড়া লাগাই দিতে পারবা? জানি তো পারবা না। নিজের চোখের সামনে যখন দেখি স্বামীর ভালোবাসা ভাগ হয়ে টুকরা টুকরা হয়ে যাইতেছে, আমি সহ্য করতে পারি না। আমি বাঁচতে পারব না। তবে হ্যাঁ, আমি বাঁচু, আমি নিজের জন্য বাঁচু। ভালো থাকো। আমি তোমার কাগজ পাঠায় দেব। হয়তো কোনোদিন আর তোমার সঙ্গে দেখা হবে না। কাজলি, কিছু কইবা? দেখো, তুমি যদি এইভাবে চলে যাও, মানুষে কি করব? সবাই তো জানে তোমার সম্মতিতে আমি দ্বিতীয় বিয়ে করছি, জানে না? তুমি সম্মতি দিছো না। এখন তুমি যদি আমার সাইডে চলে যাও, আমার মান সম্মান থাকবো কও? তোমার মান সম্মান বাঁচানোর জন্য আমি তো আমারে তিলে তিলে শেষ করে দিতে পারি না। আমারও তো অধিকার আছে সুন্দরভাবে বাঁচা।
দাঁড়ান তো। কাজলি, আপনি এখানে কি করেন? তুমি কেমন আছো? খুব ভালো আছি। আপনি এখানে? ওই আম্মারে আর দৌলতিরে ডাক্তার দেখানোর জন্য নিয়ে গেছিলাম। রিক্সা পাই নাই তো, তাই হাঁটতেছি। আমার জীবনটাই পুরো নষ্ট হয়ে গেছে, জীবনটা এমন করেই কেটে যাইবো। কান্দিস না মা, কান্দিস না। আল্লাহ একদিন মুখ তুলে তাকাইব। কান্দিস না। আপনি এত বেশি কথা কইেন না, বেশি কথা কইলে রাস্তার মধ্যে ফালাই রেখে চলে যাবো। আপনি কি চান আপনার রাস্তার মধ্যে ফালাই রেখে চলে যাই? আমি বুঝি, সব বুঝি, তুই আমার সহ্য করতে পারস না। আমি মাইনা নিছি, মাইনা নিছি আমার আমার পাপের শাস্তি। বড় বৌমা, তুমি তুমি কেমন আছো? আপনি মনে হয় চিনতে পারতেছেন না আমারে। আমি এখন আর আপনার বড় বৌমা নাই। ঠিকই কইছো। তুমি চলে যাওয়ার কদিন পরে আচার গাড়াইয়া বইরা এ পাউডা ভাঙছি, হাঁটতাম পারি না। তা আপনার নাতি নাতনি কয়টা? সাহেবাগো মতো অনেক সুন্দর, অনেক ফর্সা হয়েছে, তাই না? গো মা, এই কথা কইয়া লো যদিও না, তোমার অভিশাপ লাগছে, অভিশাপ। ডাক্তার কইছে দৌলতে কোনোদিন মা হইতে পারবো না। ডাক্তার বাইটটা খাওয়াইলো, বাচ্চা কাচ্চা হইব না। কি কইতেছেন? মা গো, শুনছে তুমি বলে বিয়া করছো। খালি বিয়া করি নাই, আমার ফুটফুটে একটা সন্তানও হয়েছে। আম্মু আসো। আইতাছি। আমার পোলা মাশাআল্লাহ। ফর্সা হওয়ার আশায় আপনার পোলারে বিয়া করাইলেন। এখন ফর্সা তো দূরে থাক, বাচ্চা দেওয়ার ক্ষমতাও তার নাই। আচ্ছা, আমি যাই, ভালো থাকেন। আমার একটা কথা শুনবা? কি কথা? আমারে তুমি মাফ করে দিও। আমি অনেক অন্যায় করছি তোমার উপরে। আর আমার লাগে কত দোয়া করো, আমি যেন মরার আগে নাইনাত করে মুখ দেখে যেতে পারি। কালা হোক দালা হোক, আমার কোনো আপত্তি নেই। আল্লাহ জায়গা দেয়, এটাই আমি নিতে রাজি। আমি মরার আগে দাদি ডাক শুনতাম চাই। আপনার ছেলেরে আবার বিয়া করান। বোন রে, ও বোন, আমারে তুমি মাফ কইরা দাও। তোমার সাথে আমি কত অন্যায় করছি, তুমি আমারে মাফ না করলে আল্লাহ মাফ করবো না। তুমি মাফ করে দাও, তাহলে যদি আল্লাহ একটু আমার মুখের দিকে তাকায়। আমি মাফ করে দিচ্ছি। কাজলি, একটা কথা কই। কি বলেন? না থাক, কিছু না, যাও।